ওর আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছে, আমি নামাজের মুসাল্লায় ঈদগাহে চলে গেছি। আমার বাবারে আমি পাশে দাঁড় করাইয়া নামাজ আদায় করেছি। আজকে যখন আমি রওনা হয়ে গেলাম, দেখি মায়ের বিছানাটা খালি। কে আমার মাথায় হাত দিয়া দোয়া করবেন? আমার নামাজের মুসাল্লার পাশে আমার বাবাও নাই, আমি বড় ইতিম। সবাই যখন মা মা বলে ডাক দেয়, আমার কলিজাটা সিরিয়া যায়, আমার মা কই। সবাই যখন আব্বু বলে ডাক দেয়, আমার কলিজা সিরে যায়, আমার আব্বু কোথায়? যেই বাবা আমার জন্য বড় ছায়া। এমন একটা দিন আর রাত্র ছিল না যে বাবায় টেলিফোন করে খবর নেয় নাই। বাবা রাত্র গভীর হলে টেলিফোন করতো, বাবা কই, কখন খানা খাইছো, কখন ঘুমাবি, শরীরটা কেমন? এখন আর বাবাও নাই, টেলিফোন করিয়া খবরও কেউ নেয় না। এখন যার মা নাই, টেলিফোন করিয়া খবর নেয় না। আমার মায়ার নবীও চোখের বাড়ি ছেড়ে কাঁদেন। মক্কার চারদিকে আমার দুশমন, আমাকে মারার জন্য ষড়যন্ত্র চলতেছে, আমি কোথায় যাব আল্লাহ? ওরে বাবা থাকলে তো বলতাম, বাবা আমারে অমুকে আমাকে ধমক দেয়, আজ আমার বাবা বলিয়া ডাকতে পারি না। আমার মাও নাই যে বলবো মা আমি বিপদে আছি দোয়া করিও। আমার মাও নাই আমি যে বলবো মাকে দোয়া করার জন্য। ওরে আল্লাহর বান্দি পেরেশান, আমার সন্তানের ক্ষুধা তো আমি বরদাস্ত করতে পারি না। নিজে না খাইয়া মরিয়া যাব, তারপরও সন্তানের না খাওয়া সইতে পারি না। ও সন্তানেরা, অনেকে মাকে বাড়ির এখানে আসো, ওরে জানো না বাড়িতে কত মেহমান। মা সবাইকে রান্না করিয়া মেহমানদারি করায়, কিন্তু মা একটা টুকরা গোশত মুখে দেয় না, কারণ মায়ের অন্তরে বড় আগুন। ওরে আমার কবিতার সন্তানটা মাদ্রাসায় পড়ে আছে, আমার সন্তান আমার কাছে নাই। না জানি আমার সন্তানটা না খাইয়া কষ্ট পায়, এই চিন্তা করিয়া মা ভালো খানা পাকাইলো, মা খানা মুখে দেয় না। ওই মা বাবার যারা কদরে এখানে আসো, দুই ফোঁটা চোখের পানি সারিয়া দোয়া করো রে বাবা। ওই আল্লাহর মায়ের ঋণ আদায় করতে পারবো না রে সন্তান। ওই বাবা চোখের পানি দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি মাওলানা হইতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় তুমি পাস করতে পারো নাই। কত মা বাবা যে কত গরিব। আম্মা জানের মাঝে মাঝে মনে চাইতো একটু ফল কিনা খাবে, টাকার অভাবে ফল খাইতে পারে নাই। বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে খাইতে পারে নাই। আজকে সন্তান তোমার ঘরে এত ফল, ফ্রিজে এত মাছ, কি লাভ হবে ওই ফল আর মাছ দিয়া? আর মাকেও পাইবা না, ফল খাওয়াইতে পারবা না, আর বাবারে খাইবা না, মাছ খাওয়াইতে পারবা না। ওই মা বাবার তো সাদা কাপড়ের প্যাকেট হয়ে কলমে বসে বসিয়ে রয়েছে। ওই মা বাবারে আর ফল খাওয়াইতে পারবা না, মাছ খাওয়াইতে পারবা না। ওই মা বাবারে যদি কিছু দিতে চাও, দুই ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। দুই ফোঁটা চোখের পানি দিয়ে মা বাবার জন্য দোয়া করি। ওরে
থাকলে দোয়া চাইও, মা বাবার দোয়া ছাড়া জীবনটা সফল হবে না। ওই আল্লাহর বান্দি চোখের পানি ছাড়ে, আমার সন্তানের ক্ষুধা আমি সহ্য করতে পারি না, টাকা ধার নিতে গেলে আমার দেহটা নাকি একটা রাতের জন্য অক্ষ করা লাগবে। আল্লাহর বান্দি চিন্তা ভাবনা করিয়া কয়, ঠিক আছে নাও, আমারে কিছু টাকা দাও, আমার সন্তানের খানার আয়োজন করব। আমারে যদি একটা রাতের জন্য তুমি আমার শরীরটা ভোগ করতে চাও, আমি রাতের জন্য শরীর দিয়ে দিলাম। ওই জাহান্নামী জেনাগার ওই মহিলার কথা বলা মাত্র টাকার একটা বান্ডিল দিয়ে কয়, টাকা নাও, চলো অন্ধকার রুমের মধ্যে চলো, আজ রাত তোমাকে আমি ব্যবহার করব। ওই মহিলাটাকে নিয়ে যখন রুমের মধ্যে দরজা জানালা বন্ধ করে দিয়েছে, হঠাৎ তাকায় তাকে মহিলা হাউমাউ করে কান্না শুরু। ওই জিনাকার নাম দিয়ে কয়, তুই কাঁদো কেন? তোমারে তো আমি গালি দেই নাই, তোমার উপরে কোনো জুলুম করি না, তোমার শরীরে আমি এখনো হাত লাগাই নাই, তুমি কেন কান্না করে? ওই আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, আল্লাহর গোলাম, আমার জীবনে আমি কোনদিন আমার শরীর বেগানার দিয়া কাজ করাই নাই, আমি জীবনে গুনার কাছে যাই নাই, আমার চরিত্র নষ্ট করি নাই, আমার সতীত্ব নষ্ট করি নাই। আজকে তুমি আমার শরীর উপরে হাত দিবা, আজকে তুমি আমার শরীর কাজ করবা, আমার বড় কথা থাকবে না, আমার শরীর তো নাপাক হয়ে যাবে। আমি এই নাপাক চেহারা দিয়ে আমার মালিকের এতদিন পর্যন্ত মালিকের সামনে আমি এত পবিত্র ছিলাম, এখন যদি তুমি আমার সতীত্বের উপরে হাত দাও, ওরে দরওয়াজা বন্ধ, জানালা বন্ধ। আমার মা, আমার বাবা, আমার সন্তান কেউ দেখে না, তুমি আমার শরীরের মধ্যে হাত দিবা, কিন্তু আমি যেই মালিকের গোলাম, ওই মালিক তো আমার দিকে তাকিয়ে আছে, ওই মাওলারে তো ফাঁকি দেওয়ার সুযোগ নাই। ভাই না মা আমি আমার মালিকের কেমনে ফাঁকি দিব? অন্ধকারে পর্দা লাগাইলে কি লাভ হবে? আমার মালিক তো হাজির। ওই মহিলা আমার মাওলার আদালতের ভয় পাইয়া কান্না করে, আর তুমি রাতের বেলা দরওয়াজা জানালা বন্ধ করিয়া মোবাইলটার সামনে রাখো, ওই মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া কতগুলো করো রে বাবা। ওরে আমার মাওলারে ফাঁকি দেওয়া যাবে না। ওরে তুমি মনে করছো দরওয়াজা জানালা বন্ধ, আমি মোবাইলে যা দেখি আমার মাও জানে না, বাবাও জানে না, আমার মাওলারে কেমনে ফাঁকি দিবি? ওরে আমার মাওলা তো তাকাইয়া তাকাইয়া কাঁদতেছি, তুই দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল দিয়ে কি করো? ওরে দুনিয়ার কেউ যদিও দেখে না,
মহিলা কিন্তু তাকাইয়া দেখতেছেন। ওই মহিলা কান্না করা মাত্র ওই যুবকের অন্তরের মধ্যে একটা ধাক্কা লেগে গেল। যুবক জিনাকার ডাক দিয়া কয়, ওরে তুমি মাত্র একজন বেগানার সামনে আইসা কাঁদতেছো, এখনো বেগানা তোমার শরীরে হাত দেয় নাই, অথচ আমি কত বড় নিমো খারাপ, এই জীবনে কত নারীর গায়ে হাত লাগাইছি, এই জীবনে কত চোখের জিনা, হাতের জিনা, অন্তরের জিনা করেছি। তুমি যদি মাত্র এক জায়গায় এসে কান্না করো আল্লাহর ভয়, আমার তো আরো বেশি ভয় করা দরকার। আমি তো বড় খারাপ। মহিলার কান্নাটাও অন্তরের মধ্যে গিয়া আঘাত লাগছে। ওই জিনাকার ওই যুবক ডাক দিয়া কারো, আমি জীবনে কত জিনা করলাম, একবার তো আমার ভয় আসলো না, অথচ তুমি একটা যুবকের সামনে এসে কাঁদতেছো, আমার তো তাহলে আরো বেশি ভয় করা দরকার। ওই যুবক কান্না করে কয়, যাও যাও যাও, আমি তোমার সতীত্বের উপরে আর আঘাত করব না, তোমার টাকাগুলো আমি হাতিয়ে দিলাম, টাকা আর ফেরত লাগবে না, টাকা নিয়ে যাও, বাচ্চাদের খানা দাও, আর আমি জেনা করব না, গুনাহ করব না। এই বলিয়া কান্না লুটাইয়া পড়ল। ওই যুবক কান্না করে, মায়ার মালিক, ওই মহিলা একজনের রুমে আইসা যদি এই ভয়ে কান্না করে, ও আল্লাহ, আমি তো তোমার দরবারের বড় আসামি, আমি তো জীবনে বহু জিনা করেছি, মিথ্যা বলেছি, আমার চোখ জিনার কারণে, চোখের জিনার কারণে চোখ না পাক, হাতের জিনা, কানের জিনা,